তোমরা যারা এসএসসি 2026 পরীক্ষার্থীরা রয়েছো, তোমাদের পরীক্ষা নিয়ে নতুন জরুরি নোটিশ প্রকাশ হয়েছে। অনেকগুলো নোটিশ প্রকাশ হয়েছে যেগুলো তোমাদের জানা খুবই জরুরি। ভুল করলে তুমি সমস্যায় পড়বে শিক্ষার্থীরা। প্রতিটা বিষয় তোমাদের জন্য খুবই জরুরি। প্রথমে তারা জানিয়েছে তোমাদের এসএসসি 2026 প্রবেশপত্র সংক্রান্ত নোটিশ। শিক্ষার্থীরা এখানে প্রথমে জানানো হয়েছে যে তোমাদের এসএসসি 2026 প্রবেশপত্র অর্থাৎ অ্যাডমিট কার্ডটা তোমাদের পরীক্ষা শুরু 7 দিন আগে সংগ্রহ করতে হবে। অর্থাৎ তোমাদের পরীক্ষা শুরু হওয়ার 7 দিন আগে থেকেই তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা তোমাদের স্কুল থেকে নিয়ে নিতে হবে। সেই হিসাবে তোমরা 15 এপ্রিলের মধ্যে তোমাদের অ্যাডমিট কার্ডটা তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুল থেকে তোমরা এটা সংগ্রহ করে ফেলবে। শিক্ষার্থীরা শুধুমাত্র প্রবেশপত্র নিলেই হবে না, তোমাদের অ্যাডমিট কার্ডে কিন্তু বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে, কারণ ভুল হলে পরে তোমারই কিন্তু অনেক সমস্যায় পড়তে হবে। তোমাকে খেয়াল রাখতে হবে তোমার নাম ও বানানগুলো ঠিক আছে কিনা, তোমার পিতামাতার নাম ও বানানগুলো ঠিক আছে কিনা, জন্ম তারিখ ঠিক আছে কিনা, তোমার ছবি ঠিক আছে কিনা, কারণ এগুলো অনেক ভুল হয়। সব থেকে বড় বিষয় হলো তোমার সাবজেক্ট কোড লিস্ট ঠিক আছে কিনা, অর্থাৎ তোমাদের সাবজেক্টগুলো লিস্ট থাকবে এখানে, এই যে লিস্টের এখানে তোমাদের সাবজেক্ট কোড থাকবে, এখানে তোমার সকল লিস্ট এবং সাবজেক্টগুলো ঠিক আছে কিনা তোমাকে কিন্তু অবশ্যই এটা খেয়াল করবে, কারণ এটা প্রতি বছরে অনেকের ভুল হয়ে থাকে। এবং তোমার জেন্ডার, তুমি ছাত্রী না ছাত্র, এটা ঠিক আছে কিনা এটা খেয়াল রাখবে। আর যদি কোনো প্রকার কোনো ভুল হয়ে থাকে শিক্ষার্থীরা এইগুলো, তাহলে 8 এপ্রিল থেকে 19 এপ্রিলের মধ্যে তোমাদের কিন্তু এই ভুল সংশোধনগুলো করে ফেলতে হবে। অর্থাৎ যদি কোনো প্রকার কোনো অ্যাডমিট কার্ড নিয়ে ভুল হয়ে থাকে তাহলে 8 থেকে 19 এপ্রিলের মধ্যে তুমি তোমার স্কুলে গিয়ে কিন্তু এটা সংশোধন করে ফেলবে। শিক্ষার্থীরা তোমাদের আরও একটা নোটিশ দিয়েছে, এটা হলো তোমাদের এসএসসি 2026 হাজিরাপত্র। অর্থাৎ এখানে তোমাদের কিন্তু তোমার যাবতীয় তথ্য থাকবে, এখানে তোমার সই থাকবে প্রতিটা পরীক্ষায় তোমার সই দিতে হবে, এবং তোমার পরীক্ষার যে খাতার নাম্বারটা থাকবে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আসলে খাতার নাম্বার মিলিয়ে তারা দেখায়, তো এখানে সবগুলো তোমার খাতার নাম্বারগুলো লিখতে হবে। তোমার প্রতিটা খাতার উপরে কিন্তু একটা নাম্বার থাকবে, এটা আলাদা নাম্বার থাকবে 6 সংখ্যা বা 8 সংখ্যার মতো। তো সেই নাম্বারটা তোমাদেরকে প্রতিদিন খাতায় তুলতে হবে। ওই সিরিয়াল নাম্বারটা প্রতিদিন তোমাকে এই খাতার এই শিটটা দিবে তারা, তোমাদের এই শিটের উপর প্রতিদিন বাংলা পরীক্ষা দিন বাংলা দিবে, ইংরেজি দিন ইংরেজি হবে, প্রতিদিন তোমাদেরকে এই লিস্টের উপর তোমাদের সেই নাম্বারটা লিখতে হবে, এখানে তোমাকে সই করতে হবে প্রতিটা দিন। আরেকটা বিষয় প্রকাশ করেছে, এটা হলো তোমাদের ব্যবহারিক নাম্বার, অর্থাৎ এখানে তোমাদের প্র্যাকটিক্যাল নাম্বার যেগুলো রয়েছে, যেগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট রয়েছে, এখানে তোমাদের প্র্যাকটিক্যাল নাম্বারগুলো এখানে এই শিটে তো তারা দিবে শিক্ষার্থীরা, এটাও প্রকাশ করেছে এই শিটটা। সেই সাথে এটা হলো বহিষ্কারকৃত শিট, অর্থাৎ যাদের যে সকল শিক্ষার্থীদের বহিষ্কার করা হবে অর্থাৎ এক্সপেল বা বহিষ্কার করা হবে তাদের লিস্ট। এটা তোমাদের আসলে না হোক, আমরা এটা চাই, তবে এই লিস্টটা তারা প্রকাশ করে দিয়েছে। আর সেই সাথে প্রকাশ করেছে শিক্ষার্থীরা তোমাদের যারা এখন অবধি ফর্ম ফিল আপ করনি, তোমাদের 13 এপ্রিলের মধ্যে ফর্ম ফিল আপটা করতে হবে, এই নোটিশটা প্রকাশ করে দিয়েছে শিক্ষার্থীরা। তো এই বিষয়টা অনেকে জানে না, তাই বেশি বেশি করে ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা এই বিষয়টি জানতে পারে, কারণ এই বিষয়টা জানা সবারই খুবই জরুরি। তো দেখা হয় পরবর্তী ভিডিওতে। আর নিয়মিত আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, এডুবঙ্গ যে ফেসবুক পেজ রয়েছে এটাকে ফলো দিয়ে রেখো। দেখা হয় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে। ধন্যবাদ সবাইকে।